হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। ঢাকায় যাচ্ছি। ঢাকায় কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, পুরো ব্লগটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে গাড়িতে গ্যাস নিচ্ছে, গাড়িতে গ্যাস নিয়ে তারপরে আর কি যাবে। এটা শেরপুর থেকে গ্যাস নেওয়া হচ্ছে। সকালবেলায় রওনা হয়েছিলাম, 8টার দিকে বাসা থেকে বের হয়েছি। আর সকালবেলা একটু ঠান্ডাও ছিল, হালকা বাতাস আর কুয়াশা, যদিও শীতের কাপড় কিছু নেইনি। তারপরেও যাই হোক অনেক কষ্ট হয়েছে। এখানে যাচ্ছি, একটু ভিডিও করলাম। আর এখানে তো রাস্তা একদম ফাঁকা। দেখা যাক ঢাকার ভিতরে ঢুকলে কীরকম জ্যাম হয়, কত সময় লাগে। একটা সময় ঢাকা থেকেছি, ভালো লেগেছে। এখন আর ঢাকা যেহেতু থাকি না, ভালো লাগে না, অনেক জ্যাম। আসলে ঢাকা যাচ্ছি ডক্টর দেখানোর জন্য, শাশুড়িকে আর আমার মেয়েকে দেখাবো, আমিও দেখাবো। অনেক দিন হলো আসলে ডাক্তার দেখানো হয় না, আর মাঝে মাঝে ডাক্তার দেখানো উচিত। এই জন্য আর কি হাসপাতালে চলে আসলাম। পরিচিত ডাক্তার, ভালো ডাক্তার। আর আমার শাশুড়ি দেখা যায় যে একটু সমস্যা হয়েছে, এই জন্য আর কি ঢাকায় আসলাম, শেরপুরে আর দেখালাম না। এখানে আমার শাশুড়িকে ডক্টর দেখছে। আর এখানে মেশিনটা দিয়ে আমার মেয়ের পরীক্ষা করা হয়েছে, একটু ভিডিও করলাম। আর এটা হলো উত্তরাতে বড় একটা হসপিটাল। ডাক্তার দেখিয়ে এরপরে বের হলাম। আর দেখা যায় যে আসলে উত্তরা থেকে শাহজাদপুর যেতে অনেক সময় লাগে, আর জ্যাম থাকে, 1 ঘন্টার মতো লাগে। বাসায় চলে এসেছি। আর এখানে আমার ভাগ্নির ছেলে সম্পর্কেও নাতি হয়, শুধু খেলাধুলা করে। এখানে সাইকেল চালাচ্ছে, একটু ভিডিও করলাম। আর এটা হলো তার পরের দিন, একটু সুবাস্তুতে গিয়েছিলাম। যারা শাহজাদপুর গুলশান এরিয়াতে থাকেন তারা সুবাস্তু অবশ্যই চিনবেন। এখানে একটু ছেলে মেয়ের জন্য জুতা কিনলাম। আর দেখা যায় যে শেরপুর আসলে জুতা পাওয়া যায়, কিন্তু ওইরকমভাবে আসলে জুতাটা পাওয়া যায় না। এই জন্য এখানে 4-5 সেট জুতা কেনার চিন্তা ভাবনা করেছি, দেখা যাক কয়টা কিনতে পারি। একটা সময় সুবাস্তু থেকে অনেক কেনাকাটা করেছি। আর যেহেতু শাহজাদপুরে আমার বাসা ছিল, কারণ আমার ছেলে মেয়ে ওরা ওইখানেই হয়েছে। আর জুতা কিনলাম, 4-5টা জুতার সেট কেনা হলো। আর এমনি টুকিটাকি কেনাকাটা করলাম, যেহেতু ডাক্তার দেখাতে এসেছি, খুব একটা বেশি আসলে কেনাকাটা করব না। এরপরে একটু সানগ্লাসের দোকানে ঢুকলাম, একটু সানগ্লাস কিনবো, অনেক দিন হলো কেনা হয় না। সানগ্লাস কেনার পরে এরপরে বের হলাম। বের হয়ে একটু টুকিটাকি মেয়ে কানের দুল কিনবে, আর কি কি কিনবে দেখি, এগুলি কিনে এরপরে বের হয়ে যাব। নিচতলা থেকে এবার একটু দোতলা যাচ্ছি। আর দেখা যায় যে সুবাস্তর নিচে হলো সব জুতার দোকান, আর উপরে দোতলাতে সব কসমেটিক, আর 3তলাতে জামা এগুলি বিক্রি করে। এক এক ফ্লোরে এক এক ধরনের জিনিস বিক্রি করে, যার কারণে অনেক সুবিধা। দেখা যায় খুব একটা আসলে ঘোরাঘুরি করা লাগে না। এখানে একটা কসমেটিক দোকানে ঢুকলাম। এখানে কিছু আংটি, কানের দুল এগুলি কিনলাম। এরপরে বাসায় আসলাম। বাসায় আসার পরে সবগুলো জুতা বের করছি। এখানে মেয়ের 3টা, আমার একটা, আর ছেলের একটা। জুতাগুলো একটু এখন গুছিয়ে রাখবো। আর জুতাগুলোর আসলে বক্স নিয়ে আসিনি, বেশি হয়ে যাবে ঝামেলা, এজন্য বক্সগুলো ফেলে দিয়ে এসেছি। এখন জুতাগুলো ভালো করে গুছিয়ে রেখে দিব, যেহেতু আবার চলে যাব শেরপুর।
ছেলে মেয়েকে নিয়ে ভাগ্নিকে নিয়ে ঘোরার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, শরীরটা ভালো লাগেনি, এই জন্য আসলে যাওয়া হলো না। এজন্য ওদের একটু বাইরে পাঠালাম, বাইরে যেয়ে একটু পিজা খেয়ে আসুক। আমি যাইনি, আমার শাশুড়ি আর আমার আম্মাকে বাসায় রেখে যায়নি। আর এখানে হলো এটা আমার নাতি গুল্লু মুল্লু, এখানে ওদের পাঠিয়েছি। আর এই ভিডিওটুক আমার মেয়ে করে নিয়ে এসেছিল আমার জন্য। আর ওরা আসলে দেরি করেনি, পিজা খেয়ে এরপরে বাসায় চলে এসেছে, আমার জন্য নিয়ে এসেছিল। আর যদি আজকের ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।